কেমন আছেন সবাই? লাইফস্টাইল মামনি নতুন একটা ব্লগে সকলকে স্বাগত জানাই। আশা করি যে যার মতন করে ভালো আছেন, আমিও ভালো আছি। আর দুর্গাপূজা সকলকে জানাই শুভ শারদীর প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন। আর আজকে মহাষ্টমীর এখন পুষ্পাঞ্জলি দিতে যাবো, সেজন্য আমি রেডি হয়ে নিয়েছি। তো চলুন দেখতে থাকুন, আমি মন্দিরে যাচ্ছি, আপনাদেরকে নিয়ে যাবো আমার সাথে। তো ভিডিও শুরুতে আরেকটা কথা বলি আপনাদেরকে, আমি যে ব্লগগুলো এখন শেয়ার করছি আপনারা হয়তো ভাববেন যে দুর্গাপুজো তো শেষ হয়ে গেছে তারপরে ব্লগগুলো শেয়ার করছে। আসলে কি হয়েছে, আমাদের বাড়ির সামনে তো দুর্গাপুজো, আর দুর্গাপুজো মানেই তো মাইক বাজছিল দিন রাত ধরে। তো মাইক বাজার কারণে আমি একটা ভিডিওতে ভয়েস দিতে পারিনি, তো ভয়েস দিতে পারিনি বলে একটা ব্লগও আমি আমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো এখন মায়ের বিসর্জন হয়ে গেছে, তো বিসর্জন হয়ে যাওয়ার পরে মাইক বাজারটাও বন্ধ হয়েছে, তারপরে যে ভয়েস দিয়ে একটা একটা করে ভিডিও আমাদের সঙ্গে শেয়ার করছি। আর এইটাও অষ্টমীর দিনের ভিডিও। তো অষ্টমীর দিনের ভিডিওতে এই যে দেখতে পাচ্ছেন, আমি তো পুজোর থালা রেডি করে নিয়ে এখন মন্দির চত্বরে চলে এসেছি। আমাদের বাড়ির সামনেই তো মন্দির, তো এই যে আমাদের বাড়ির সামনে যে মন্দিরটা, এই যে মন্দিরটা আমি আমার সঙ্গে শেয়ার করছি, দেখতে পাচ্ছেন। আর এই যে মন্দিরে এসেছি, মন্দিরে এসে দেখতে পাচ্ছেন এখন কিন্তু পুষ্পাঞ্জলি হচ্ছে। মহা অষ্টমীর যে পুষ্পাঞ্জলি সেটা কিন্তু শুরু হয়ে গেছে। মহা অষ্টমীর যে পুজো সেটা হয়ে গেছে, তারপরে পুষ্পাঞ্জলি শুরু হয়ে গেছে। আর কত মানুষজন এসেছে আমাদের এখানে দেখতে পাচ্ছেন, সকলে আর কি মহা অষ্টমীর যে পুষ্পাঞ্জলি সেই পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য সবাই কিন্তু এসেছে। আর আমিও চলে এসেছি। আসলে আমার আসতে একটু দেরি হয়ে গেছিল মন্দিরে, কারণ বাড়ির যে কাজকর্ম সেগুলো সমস্ত কিছুটা সেরে তারপরে আমি মন্দির চত্বরে এসেছি। আসলে বাড়ির কাজকর্মগুলো যদি না সেরে আসি, এই পুষ্পাঞ্জলি দেওয়ার পরে যদি করতে যাই তাহলে কিন্তু হবে না। সেই জন্য ভালো সমস্ত কাজকর্ম সেরে দিয়ে তারপরে মন্দির চত্বরে যাব, কারণ মন্দির চত্বরে আসা মানে সকলের সাথে দেখা হবে, গল্প হবে, গুজব হবে, তাহলে কি টাইমটা আর কি পেরিয়ে যাবে। তো টাইমটা যখন পেরিয়ে যাবে সেই কাজগুলো তো টাইমে না করলে তো হবে না, যেগুলো যখন করার টাইম সেগুলো তো তখনই করতে হয়। তো সমস্ত কিছুটা করে টোরে দিয়ে তারপরে এসেছি মন্দির চত্বর, তারপরে এসে পরে আবার এখন এই যে পুষ্পাঞ্জলি দিতে আমি বসেছি। আর আমি পুষ্পাঞ্জলিটা যখন দিচ্ছিলাম আমার বাবু কিন্তু ভিডিওটা করছিল। ও যেহেতু ছোট ছেলে যেমন পেরেছে সেরকমই করেছে, তো আমিও সেরকম ভাবে আমার সঙ্গে শেয়ার করে দিলাম। আর আমাদের এখানে যে বামুন ঠাকুর রয়েছে দেখতে পাচ্ছেন, সকলের হাতে ফুল বেলপাতা সবাইকে দিচ্ছে। দেওয়ার পরে এই যে সবাই মিলে আমরা এখন পুষ্পাঞ্জলি দিতে বসেছি। আর এই তো বছরে তো এই 4টা দিনের জন্য আমরা একটা বছর অপেক্ষা করে থাকি, কখন দুর্গাপুজো আসবে, কখন দুর্গাপুজোতে আমরা অষ্টমীর পুষ্পাঞ্জলি সেটা দেবো। খুবই ভালো লাগে অষ্টমীর দিনে এই পুষ্পাঞ্জলি দিতে। তো পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছিলো আমার, তারপর আবার যে মায়ের আরতির যে আগুনের তাপটা সেটা সকলে মিলে মাথায় আর কি নিয়ে নিলাম। আর নেওয়ার পরে বাবুকেও দিয়েছি, তারপর নিয়ে পর আমরা আবার এখানে যে দাঁড়িয়েছিলাম, তারপর ভিডিও একটু করছিলাম। সবাই এসেছে, সবাইকার সাথে দেখা হচ্ছিল, কথা হচ্ছিল, খুবই ভালো লাগছিল। আর এই দুর্গাপুজোর 4টা দিন আমি ভেবেছি কোনো আর কি বাড়ির যে কাজকর্ম সেগুলো কিন্তু কোনো ব্লগ করবো না, 12 মাসেই তো সেগুলো আমার সঙ্গে শেয়ার করে। তা পুজোর 4টা দিন আমি কিভাবে কাটাচ্ছি, আমার যে সুন্দর মুহূর্তগুলো, পুজোর সময় যে সুন্দর মুহূর্তগুলো সেগুলো আর কি ভিডিও করেছি। তো সেই ভিডিওগুলো আমি আপনাদের সঙ্গে একটা একটা করে শেয়ার করছি। সকলেই দেখেছি যে যার মতন করে পুজো কাটায়, যাদের যেখানে যেভাবে পুজো হয় সবাই সেইভাবে শেয়ার করে। তো আমাদের কিভাবে এখানে পুজো হয় সেটাও আমি আমার সঙ্গে শেয়ার করছি। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা আমার বান্ধবীর হাজবেন্ড, আমার বান্ধবী, এই যে দুজনেই সবাই মিলে আর কি ছবি টবি তুলে নিলাম। ছবি টবি তুলে নেওয়ার পরে এই যে পুজো টুজো হয়ে গেছিলো, তো পুজো হয়ে যাওয়ার পরে এই যে পুজো দিয়েছিলাম সেই থালাটা নিয়ে আর কি আমি এখন বাড়ির দিকে যাচ্ছি। তো দুই বান্ধবী মিলে এখন পুজোর থালা আর যে প্রসাদ, সেই প্রসাদ নিয়ে এখন বাড়িতে চলে যাচ্ছি। আর যেতে যেতে একটু ওই যে রাস্তার ভিডিওটা আমি আমার সঙ্গে শেয়ার করে দিলাম। আর আজকে অষ্টমী, তো অষ্টমীর দিনে প্রচণ্ড রোদ গরম, কি আর বলবো, এতটাই রোদ গরম। তো রোদ গরম হোক আর যাই হোক, ভালোই হয়েছে বৃষ্টিটা এখনো হয়নি, কারণ পুজোর আগে যে কয়েকদিন বৃষ্টি হয়েছিল তাতে মনে হচ্ছে পুজোর সময় বৃষ্টি হলে কি নাই হবে। তো যাই হোক, আজকে বৃষ্টি হয়নি, রোদ দিয়েছে, খুবই ভালো লাগছে। কারণ পুজো 4টা দিন যদি বৃষ্টি হয়ে যায় সব আনন্দ নষ্ট হয়ে যাবে, তাই না? তো এই যে পুজো টুজো দিয়ে আমি বাড়িতে এসেছি। এসে পরে এই যে পুজো দিয়েছিলাম, তো পুজোর প্রসাদরা বাবুর বাবা দুজনকে আমি এখন দেবো। তো সেই জন্য পুজোর প্রসাদের থালাটা, সেই থালাটা নিয়ে বসেছি। আর আমিও এখান থেকে একটু পুজোর যে ফুল বেলপাতা সেটা নিয়ে আমিও একটু আর কি জল খেয়ে নেব। যেহেতু এখন পুজোটা তো আমার হয়ে গেছে, অষ্টমীর পুষ্পাঞ্জলিটা দেওয়া হয়ে গেছে, সেই জন্য আমি এখন আবার জল টল খাবো। আমি অতক্ষণ তো কিছু খাইনি, এমনিই ছিলাম। তো এই যে খেয়ে নিলাম। তারপর আবার এই যে আজকে দুপুরবেলায় ভাত তো রান্না করিনি, কারণ আজ অষ্টমী, সেই জন্য আজকে ভাত বসাইনি। তো আজকে লুচি বানিয়েছিলাম, লুচি ঘুগনি আর কুমড়োর তরকারি, আর যে মিষ্টি আছে বোঁদে আছে, সমস্ত কিছুটাই আছে। তো দুজনকে খেতে দেবো, আমিও আর কি খেয়ে নেব, কারণ এখন তো ঘড়িতে প্রায় ওই 1:45 মতন বাজছে। তো সেই জন্য এখন আবার এই যে খাবার নিয়ে বসেছি। আর যেহেতু অষ্টমী সেহেতু আজকে এই সকলেই খাবার
খাবার খাবো। লুচি খেতে একদমই ইচ্ছে করছে না, কি আর বলবো, গরমের কারণে। কিন্তু অষ্টমীর কারণে তো লুচি খেতেই হবে, আজকে তো আর ভাত খাওয়া যাবে না। আর ভাত রান্নাও করিনি, কেউ খাবে না বলে আমি রান্নাটাও করিনি। তো এই আজকে ডালিয়া করেছিলাম, সেটাও একটু নিয়েছি, আর দুটো লুচি নিয়ে তারপরে আমি এখন আবার যে খেয়ে নিচ্ছি খাবারটা দুপুরবেলায়। খাবারটা খাওয়া হয়ে যাবার পরে সমস্ত কিছু বাকি টাকি আবার রেডি টেডি হয়ে এখন ঘড়িতেও 1টা মতন বাজছে। তো আমি আবার মন্দির চত্বরে চলে এসেছি। আমরা সবাই এসেছি, আমার বান্ধবী, 2 বান্ধবী, এই যে দেখতে পারেন 2 বান্ধবীকে আপনারা তো চেনেন, যারা আমার ব্লগ দেখেন তারা তো চেনেন, কারণ ওদেরকে আপনারা দেখবেন যারা প্রতিনিয়ত ব্লগ দেখেন। তো সবাই এসেছে, সবাই কত ভিড় এই মন্দির চত্বরে, কারণ এখনো যে মহা অষ্টমী যে মহা খ্যান, সেই খ্যান হবে। তো খ্যান দেখার জন্য মন্দির চত্বরে সকলে এসে পড়েছে। আর এই এত রোদ গরম, কিন্তু পুজোর সময় সবাই মিলে একসাথে যে টাইমটা কাটাচ্ছি, রোদ গরমটা মনে হচ্ছে না। মহা অষ্টমীর মহা খ্যান দেখার জন্য এতটাই ভিড়, কি আর বলবো। তো সবাই এত রোদ গরম উপেক্ষা করেও কিন্তু দাঁড়িয়ে আছে খ্যান দেখার জন্য। তো আমরা দাঁড়িয়ে আছি, আর যে পুচকুটা রয়েছে দেখতেই পাচ্ছেন, পুচকুটাও রয়েছে। আমরা সবাই মিলে আর কি খুবই মজা করছি, আনন্দ করছি, আর খুব সুন্দরভাবে আজকের দিনটা কাটাচ্ছি, সেটাই শেয়ার করছি। মহা অষ্টমীর যে খ্যানের পুজো, সেটা কিন্তু আমাদের এখানে শুরু হয়ে গেছে। তো সেই জন্য সবাই মিলে এখন বসে পড়েছে পুজো দেখার জন্য। যেহেতু খ্যানের টাইম হয়ে এসেছে, আর কিছুক্ষণের মধ্যে এখানে কিন্তু বলিদান করা হবে। তো সমস্ত কিছুটাই শেয়ার করছি। তো এখন আর বেশি বকবক করবো না, এখন খ্যানের সময়। তো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। অষ্টমীর যে খ্যান তো হয়ে গেল, আপনাদেরকে দেখালাম। তো খ্যানার সময় আমাদের এখানে চাল কুমড়ো বলিদান করা হয়। তো চাল কুমড়ো তো বলিদান করা হয়, সেটা আমি আমাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারা তো হয়তো দেখলেন, অনেকেই যারা ভিডিওটা দেখছেন তারা আপনারা দেখতে পাবেন কিভাবে আমাদের এখানে বলিদান করা হলো। তারপরে এখানে যে মায়ের আজকে তো মহা অষ্টমী, তো মহা অষ্টমীর যে মহাপ্রসাদ, তো পায়েস, তো সেটা এখন বিলি করা হচ্ছে। একে একে সকলে যে মায়ের মহাপ্রসাদ নিচ্ছে, যে আমার বাবুও মহাপ্রসাদ নিয়ে পরে আমরা এখানে আবার সবাই মিলে দাঁড়িয়ে আছি, কারণ এখন আবার অষ্টমীর যে খ্যান হলো, তো খ্যানের যে পুষ্পাঞ্জলি, সেই পুষ্পাঞ্জলি সকলেই দেবে। তো সেই জন্য আবার সবাই মিলে এখানে দাঁড়িয়ে আছে অষ্টমীর খ্যানের পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য। আর আমি তো সকালে অষ্টমীর পুষ্পাঞ্জলি দিয়েছি, আমি আর খ্যানের পুষ্পাঞ্জলি দেবো না, কারণ আমি অষ্টমীর পুষ্পাঞ্জলিটাই দিই, খ্যানের পুষ্পাঞ্জলি দিই না। তো ওই যে দেখতে পাচ্ছেন এত ভিড় কারণ হচ্ছে ওই যে খ্যানের পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য এখন আবার মন্দির চত্বরে এত ভিড়। তো আমাদের এখানে কিভাবে অষ্টমীর পুজো হয়, অষ্টমীর পুষ্পাঞ্জলি, অষ্টমীর বলিদান, সব কিছুই আমি তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। সকলেই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।